আমরা এখানে যেটা বের করব সেটা হচ্ছে আমার প্রত্যেকটা ডেট যদি লাস্ট 10 ডেটের মধ্যে যদি মিলে যায় তাহলে আমার রেজাল্ট শো করবে ট্রু, আদারওয়াইজ হচ্ছে ফলস। অর্থাৎ এই ডেটটা কি আমার লেটেস্ট 10 ডেটের মধ্যে পড়ে কিনা। যদি পড়ে যায় তাহলে আমার রেজাল্ট শো করবে হচ্ছে ট্রু, আদারওয়াইজ রেজাল্ট শো করবে হচ্ছে আমার ফলস। তো যদি আপনার এক্সেল ওল্ডার ভার্সন হয় অর্থাৎ 365 এর আগের ভার্সন হয়, তাহলে আপনি যেভাবে বের করবেন সেটা দেখাচ্ছি। আমরা লিখবো হচ্ছে আপনার লার্জ ফর্মুলা, আমার অ্যারে হচ্ছে এই রেঞ্জটা, কমা, এখানে আমরা কে আমার 10টা লেটেস্ট ডেট দেখাবো, এই জন্য আমরা এখানে অ্যারে ইউজ করব। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, হচ্ছে আমার 10। ঠিক আছে, আমি যদি এখন এন্টার দিই, এখানে আমি ট্রান্সপোজ ফাংশনটা ইউজ করব। এই দেখেন আমার 10টা ডেট কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, দেখেন 30, 28, 25 এগুলো হচ্ছে আমার লেটেস্ট 10 ডেট। এখন আমরা চেক করব যে এই ডেটটা এই রেঞ্জের মধ্যে হচ্ছে আপনার আছে কিনা। এই জন্য আমরা এই ফর্মুলাটাকে কপি করে নিয়ে গেলাম, কন্ট্রোল C। আমরা ইকুয়াল টু ম্যাচ ফাংশন ইউজ করি, ম্যাচ, আমার লুকআপ ভ্যালু হচ্ছে আমার এইটা, কমা, আর লুকআপ অ্যারে হচ্ছে আমার যে ফাংশনটা আমরা ইউজ করেছি লার্জ ফাংশনটা, কমা, আর ম্যাচ টাইপ হবে হচ্ছে আমার এক্সাক্ট ম্যাচ। তাহলে আমরা 0 দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে দেখেন এনে আসছে, অর্থাৎ হচ্ছে আপনার এই ডেটটা এই রেঞ্জের মধ্যে নাই। আমরা এটাকে অ্যাবসোলিউট করে দিব, আবার এই রেঞ্জটাকে আমরা F4 চেপে, ফাংশন কি F4 চেপে এটাকে হচ্ছে আমরা অ্যাবসোলিউট করে দিব। এখন যদি আমরা এন্টার দিই, দেখেন এখানে আপনার নাম্বার পড়েছে, নাম্বার মানে হচ্ছে আপনার ওই লেটেস্ট ডেটটার সাথে সে মিলেছে। এখন আমরা এখানে যদি এখন ইজ নাম্বার ফাংশনটা ইউজ করি, ইজ নাম্বার, এবং আমি যদি ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, এখানে দেখেন ফলস আসছে, তার মানে হচ্ছে ডেটটা মিলে নাই। আমার লাস্ট যে 10 ডেট এটার সাথে এই ডেটটা মিলে নাই। যেমন দেখেন এখানে মিলেছে হচ্ছে আপনার 25 এপ্রিল, এটা কিন্তু ট্রু আসছে। তারপর আবার 28 যে এপ্রিল, এখানেও কিন্তু আপনার ট্রু আসছে। আর যদি আপনার এক্সেল 365 হয়ে থাকে তাহলে আমরা এখানে লার্জ ফাংশনটা ইউজ করব। আমার অ্যারে হচ্ছে এই রেঞ্জটা, কমা, এখানে আমরা সিকোয়েন্স ফাংশনটা ইউজ করব। রো হবে হচ্ছে 10, কারণ আমরা 1 থেকে 10 পর্যন্ত নিব, কমা, কলাম আমরা স্কিপ করব, স্টার্ট নাম্বার হবে 1, আর স্টেপ ভ্যালু হবে হচ্ছে আমার 1। এখন যদি আমরা এন্টার দিই, এই দেখেন আমার 10টা ডেট চলে আসছে। এখন আমরা ম্যাচ ফাংশনটা ইউজ করব, ম্যাচ, আমার লুকআপ ভ্যালু আমার পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিব, কারণ যেহেতু আমরা 365 ইউজ করছি, এখানে হচ্ছে আমার অ্যারে ফাংশনটা ডাইনামিক। তো আমরা লুকআপ ভ্যালু হচ্ছে আমার পুরো রেঞ্জটা, কমা, আর লুকআপ অ্যারে হচ্ছে আমি যে ফর্মুলাটা ইউজ করেছি, আর ম্যাচ টাইপ হবে হচ্ছে আমার 0। ব্র্যাকেট ক্লোজ করেছি, দেখেন এখানে আপনার এনে এনে আর নাম্বার আসছে। এখানে যদি আমরা এখন এখন আমরা ইজ নাম্বার ফাংশনটা ইউজ করব, ইজ নাম্বার, আমার ভ্যালু হচ্ছে আমার এই পুরা রেঞ্জটা, মানে আমার যে ফর্মুলাটা ইউজ করেছি। এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম, দেখেন এখানে আমার ফলস, ফলস, ট্রু, ট্রু আসছে। এখন আমরা এখানে আমার ডেট গুলাও নিয়ে আসবো, এই জন্য লিখবো হচ্ছে এইচ স্টেক, আমার অ্যারে হচ্ছে আমার এই ডেটটা, কমা, আর সেকেন্ড অ্যারে হচ্ছে আমার ফর্মুলা দিয়ে আমার যে রেজাল্টটা নিয়ে আসছে ট্রু ফলস সেটা। এখন যদি এন্টার দিই, এই দেখেন এখানে আমার ডেট পাশে হচ্ছে আপনার তার ট্রু ফলস, দেখেন ট্রু ফলস এটা কিন্তু চলে আসছে।